বোন আমাদের বাড়ি বাচ্চাটাকে নিয়ে প্রথম আসছে। কারণ হচ্ছে বোনের ছেলের ইঞ্জেকশন ছিল। এবার আমার বাপের বাড়িতে যেখানে ইঞ্জেকশন দেওয়ার সেন্টার, হেলথ সেন্টারটা অনেকটাই দূরে। সেই জন্য বোন ভাবলো যে তাহলে ওইদিকে যাওয়ার থেকে আমাদের মানে যেখানে বাড়ি নাটাগড়ে চলে আসাই ভালো। ওই জন্য বোন এসেছে। তার মধ্যে বোনেদের বাড়ি অনুষ্ঠান ছিল, তো রবিবারে অনুষ্ঠান, ওই জন্য বোন এলো। বৃহস্পতিবার বাচ্চাটার ইঞ্জেকশান দেওয়া হয়নি। তো আমাদের বাড়ি এসে তারপরে বাচ্চাটাকে একটু খাইয়ে তারপরে যাবে ইঞ্জেকশান দেওয়াতে। আমার ইচ্ছা ছিল যে যখন বাচ্চাটা হয়ে আমাদের বাড়ি প্রথম আসবে তখন আমি মানে একটুখানি মানে বেলুন দিয়ে সাজাবো, একটা ছোট দেখে কেক আনবো। ওই জন্য আসার আগের দিন আমি বাজার থেকে কেক আর বেলুন আনিয়েছি। ছেলে বেলুনটা সাজিয়েছে, বেলুন ফুলিয়ে দেয়ালে লাগিয়েছে। ও যেরকমভাবে পেরেছে ও সেরকমভাবেই সাজিয়েছে। আর এই যে মেয়েরা তো কেক দেখে ভীষণ খুশি, কারণ বাচ্চারা তো কেক খেতে ভালোই বাসে, ক্রিমটা ওদের বেশি ভালো লাগে। তো যার জন্য ওরা কেক খাবে বলে রেডি হয়ে গেছে, মানে ওরাই কেকটা কাটবে। তো যাই হোক, ওরাই মানে কেক কাটার ওই চাকুটা নিয়ে রেডি হয়ে গেছে। ওর মা তো পরে একটু হাত দিল, আর বাচ্চাটা তো অনেকক্ষণ খায়নি, খিদে পেয়ে গেছে, সেই জন্য বাচ্চাটা কাঁদছে খাওয়ার জন্য। এই যে কেকটা কেটে এবার ওরা ভিতরে আসবে। দিয়ে সাজিয়েছে, আমার ছেলেই সাজিয়েছে। ও যেরকম পেরেছে সে মানে সেই রকমই সাজিয়েছে। কারণ এই টেডিগুলো সব মানে আমার ছেলের অন্নপ্রাশন আর জন্মদিনে পাওয়ার গিফট। আর আমি আমার মেয়ের অন্নপ্রাশনে যেসব টেডি বিয়ারগুলো পেয়েছিলাম সেইগুলো আমি সব রেখে দিয়েছি, ঠিক আছে। মানে একটা বস্তাতে গুছিয়ে রেখে দিয়েছি, সব আমি ব্যবহার করিনি আর বারও করিনি। কারণ হচ্ছে সব টেডি বার করে কোথায় রাখবো, এবার তাকে পরিষ্কারও করতে হবে, ধুলো পড়বে। আর খাটটা আমার ছেলেই সাজিয়েছে, টেডিগুলো এরকম একটা একটা করে রেখে তার সামনে বেলুনগুলো দিয়েছে। আর বাচ্চাটার তো খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ওর তো একটু কান্না কান্না মুখ, যেহেতু খিদে পেয়ে গেছে ওর ভালো লাগছে না। তো আমার ইচ্ছা মতন ওই জন্য একটু ভিডিওটা করলাম। একটা ইচ্ছা ছিল, আমার মেয়ে যখন হয়েছিল তখন আমার ইচ্ছা থাকলেও তখন আমি ওই বাড়িতে ভিডিওটা করতে পারিনি। আমরা যখন এখন অন্য বাড়িতে উঠে এসেছি সেই জন্য এইখানে ভিডিওটা করা সম্ভব হয়েছে বলে করলাম। তো মেয়ের বেলায় আমার ইচ্ছা ছিল, করতে পারিনি। ওই জন্য আমার মানে ভেবেইছিলাম যে বোনের ছেলে যখন আসবে ফার্স্ট, তো তখন আমি এই ধরনের একটা ভিডিও করব। ওই জন্যই ভিডিওটা বানালাম। যে বাচ্চাটার এবার এই যে আর দিদিরা মানে আমার মেয়ে, বোনের মেয়ে ভাইয়ের কাছ থেকে যাবে না। আর আমাদের বাড়ি কেউ এলে আমার মেয়ের খুব ভালো লাগে, কারণ ও তো বাড়িতে সবসময় একা একাই থাকে। ওই জন্য কেউ আসলে ওর ভীষণ আনন্দ হয়। তারপরে কি যখন সে চলে যাবে ও এত কাঁদবে, এই জন্য অনেকে আসতেও চায় না, যে গেলে কাঁদবে, থাক ওকে আর কাঁদাবো না। কিন্তু আধ ঘন্টার জন্যে যে কেউ দেখা করে চলে যাবে সেটুকানি উপায় নেই, ও এত কাঁদে। আর আমার বোনের মেয়ে আর আমার মেয়ে মানে ভাইয়ের কাছ থেকে সরবে না, ভাইয়ের কাছাকাছি বসে আছে, যেন মনে হচ্ছে ওই যে দেখো মুখে মুখ দিয়ে মানে সব সময় ভাইকে আদর করতে পারলে ভালো হয়। যে কিন্তু ভাইয়ের খিদে পেয়েছে সেটা ওরা বুঝতে পারছে না, ও একটা বিরক্ত বোধ করছে যেহেতু খিদে পেয়েছে। আর দুই দিদিতে ভাইকে নিয়ে কেমন সাইডে বসে আছে। আমার মাও এসেছিল, যেহেতু বাচ্চাটাকে ধরতে হবে, আমার বোনের ভাসুরের মেয়ের জন্মদিন ছিল, সেই জন্য আমাদের বাড়ি বোন কয়েকদিন থেকে অনুষ্ঠানটা মিটিয়ে আবার বিকালবেলা বাড়ি চলে গেছে আমাদের বাপের বাড়ি। এই যে টেডি নিয়ে ভাইকে টেডি দেখাচ্ছে। তো যাই হোক, ও তো কিছুই বোঝে না, দিদিদের আদরের আর শেষ নেই, যেন মনে হচ্ছে আদর করতে পারলেই হয়, মুখে মুখ দিয়ে মানে চুমু খাবে। দেখো, আর ওই যে আমাদেরটা টেডিগুলো সব পেয়েছে, চেনটা খুলছে, টেডির পিছনের যে চেনটা ওটা খুলে কি আছে ওর ভিতরে সেটা দেখবে।